আমি লরেন্জো চলে এসেছি চ্যানেল 8 নিউজ নিয়ে। চলুন দেখে আসা যাক গত 24 ঘন্টার মোস্ট ট্রেন্ডিং নিউজগুলি। পলিটিক্সের আজকের ট্রেন্ডিং নিউজগুলি দেখে মনে হচ্ছে সিলেট, খুলনা, ঢাকা এবং গাইবান্ধার আদালত পাড়া ছিল একটু ব্যস্ত। ট্রেন্ডিং নিউজগুলির মধ্যে প্রথমটি হলো খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে খুলনা মহানগর দায়রা জজ আদালত। বিডি নিউজ 24 এর এই নিউজটি নিয়ে ফেসবুকের যে কমেন্টগুলি ছিল তার মধ্যে নাজমিন আক্তার বলছেন, রায় শুনে তিনি যত খুশি হয়েছেন তার চেয়ে বেশি খুশি হবেন যদি শয়তানগুলোকে খুব তাড়াতাড়ি ফাঁসিতে লটকানো যায়। অন্যদিকে সিলেটে রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুল ইসলাম সহ 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সিলেটের দায়রা জজ আদালত। রাজন হত্যা মামলার এই নিউজটিতে কমেন্ট ছিল অনেকগুলি, তার মধ্যে রিপন ভুইয়া কমেন্ট করেছেন যে আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুসংবাদের সাথে আরেকটি দুঃসংবাদ তিনি জানিয়েছেন সবাইকে, সেটি হচ্ছে মঞ্জুরুল ইসলাম লিটন আজ মুক্তি পেয়ে গেছেন। রাইট, এটি হচ্ছে আজকের তৃতীয় ট্রেন্ডিং নিউজ। আজ দুপুর 12টায় গাইবান্ধা আদালত জামিন দিয়েছে মঞ্জুরুল ইসলাম লিটন এমপিকে। আর এই নিউজটি নিয়েও বিডি নিউজ 24 এর ফেসবুক পেজে এসেছে অনেকগুলি কমেন্ট। তার মধ্যে খায়রুল তিনি বলছেন, রাজন হত্যা মামলার 4 জনের ফাঁসি, রাকিব হত্যা মামলায় 2 জনের ফাঁসি, কিন্তু সৌরভের পায়ে গুলি করে তাকে পঙ্গু করায় মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন। আর আজকের পলিটিক্সের 4 নম্বর ট্রেন্ডিং নিউজটি হলো তারেক রহমানকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে। বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলায় আজ একটি মামলায় তার নামে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর এই নিউজটির নিচেও আমরা ফেসবুকে কয়েকটি কমেন্ট পাই, সেগুলির মধ্যে মোহাম্মদ সাব্বির বলছেন, ওরা বললে সমস্যা নাই কিন্তু তারেক বললেই দোষ। তো এই 4টি নিউজই আমরা পেয়েছি bdnews24.com থেকে। চট্টগ্রামে 10 জনের মধ্যে অন্তত 6 জনই থাকেন ভাড়া বাসায়। আর খুলনায় 15 লাখ মানুষের মধ্যে 75%ই ভাড়াটিয়া। কিন্তু বাড়ি ভাড়ার নাম এখন যন্ত্রণা, এরকমই একটি রিপোর্ট করেছে ইন্ডিপেন্ডেন্ট 24.tv। আর সেখানে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট আইন বা নীতিমালা থাকলেও তার আসলে প্রয়োগ নেই, যখন তখন বাড়িওয়ালারা বলছে ভাড়া বাড়ানোর কথা। ইন্ডিপেন্ডেন্ট.tv এই নিউজটি নিয়ে ফেসবুকে কিছু কমেন্ট ছিল, যার মধ্যে ক্লাসিক মাসুদ তিনি বলেছেন, ঢাকায় বাড়িওয়ালারা খুব জ্বালায়। আসলে এটা একটা ক্লাসিক ব্যাপার। অন্যদিকে শ্যামল তিনি বলছেন, গত 2 বছরে তার বাড়ি ভাড়া বেড়েছে দ্বিগুণের চেয়েও বেশি, এবং আরো বলছেন যে আমরা কি বা করতে পারি, আমরা তো বাড়িওয়ালাদের কাছে জিম্মি। 2015 সালে লেটেস্ট মডেলের ল্যাপটপগুলি নিয়ে আগামী 12 থেকে 14 নভেম্বর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এডুমেকার উইন্টার ল্যাপটপ ফেয়ার 2015। যারা আসলে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আমার মনে হয় এটি একটি ভালো অপশন। বিস্তারিত জানতে চলে যেতে পারেন ফেসবুকে তাদের ইভেন্টের পেজে। গতকাল অলস্টার টুর্নামেন্টের প্রথম ম্যাচ দেখে আমার আসলে পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই জিনিসটি হয়তো আপনাদের অনেকেরই হয়েছে। সচিন, লারা, ওয়ার্ন, ভেটরি, শোয়েব আখতার, আকরামের মতো আরো অনেক প্লেয়ার আবারও দর্শক মাতিয়েছেন বেসবলের জন্য খ্যাত নিউ ইয়র্কের সিটি ফিল্ড মাঠে। তবে সচিন ব্লাস্টারকে হারিয়ে দিয়েছে ওয়ার্নার্স ওয়ারিয়র। আমরা নিউজটি পেয়েছি ইত্তেফাক.com.bd থেকে। গতবারের মতো আবারও আসছে বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট 2015। আগামী 27শে নভেম্বর থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত টানা 5 দিন চলবে বেঙ্গল ফাউন্ডেশনের এই প্রোগ্রাম। এই ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালটি হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। যারা এখনো রেজিস্টার্ড হননি তারা রেজিস্ট্রেশন করে আসতে পারেন bengalfoundation.org এর রেজিস্ট্রেশনের পেজটিতে। ধরুন একটি রেস্টুরেন্টে চলছে বাই 1 গেট 1 ফ্রি অফার, এবং আপনি অনেক ঝামেলা পেরিয়ে ওই রেস্টুরেন্টটিতে গেলেন এবং তারপরে গিয়ে বিফ পিৎজা অর্ডার করলেন, এবং আপনি জানেন যে আপনি বিফ পিৎজার সাথে আরেকটি বিফ পিৎজা ফ্রি পেতে যাচ্ছেন, কিন্তু দেখলেন সেরকমটি হয়নি, সেখানে এসেছে একটি চিকেন পিৎজা।
সো কেমন লাগতে পারে আপনার? আজ ফুড ব্যাংকে গিয়ে আমরা দেখতে পেলাম ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল ইকবাল হোসেনের সাথে। ইকবাল হোসেন ফুড ব্যাংকে ক্যাফে থিয়েটার নিয়ে একটি রিভিউ দিয়েছেন। ক্যাফে থিয়েটারের এক্সপেরিয়েন্সটা মনে হয় ওনার জন্য একটু অন্যরকম ছিল, এই কারণে তিনি একটি র্যাঙ্কিংও করেছেন। তার ওভারঅল রিভিউটি ছিল এরকম: এনভায়রনমেন্ট ওকে, প্রাইস 6 আউট অফ 10, টেস্ট 7 আউট অফ 10, বাট সার্ভিস 2 আউট অফ 10। আপনারাই দেখে আসুন ফুড ব্যাংকের এই রিভিউটি। মাঝে মাঝে দীপিকা পাডুকোনকে সাংবাদিকদের সামনে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রশ্নটি হচ্ছে, তার অন স্ক্রিন কেমিস্ট্রি কার সাথে বেশি ভালো, রণবীর সিং আর রণবীর কাপুর? তবে এবার একটি ছবির মাধ্যমে তিনি টুইটারে একটি পোস্ট করেছেন। ছবিটি হচ্ছে দুই রণবীরের সাথে দীপিকা, এবং তিনি লিখেছেন, আমি এবং আমার হটিরা সামলানো কঠিন। শোনা যাচ্ছে রণবীর কাপুর আর দীপিকা পাডুকোনের তামাশা সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে নভেম্বরের 27 তারিখে। অন্যদিকে রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের বাজিরাও মাস্তানি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে। আমরা নিউজটি পেয়েছি bdnews24.com থেকে, আর bdnews24.com এর ফেসবুক পেজে এই নিউজটি নিয়েছিল কমেন্ট, যার মধ্যে মো বলছেন রণবীর কাপুরের সাথে দীপিকা পাডুকোনকে মানায়। অন্যদিকে হুমায়ুন বলছেন সানি লিওন আর দীপিকার মধ্যে কোনো পার্থক্য নেই। আর মারুফ হোসেন তিনি আসলে অনেক বড় একটি কমেন্ট লিখেছেন। কমেন্টটি হচ্ছে ভালো। হঠাৎ করে কারো একটা পা ফুলে গেছে, তাহলে এটা বড়ই চিন্তার বিষয়। তখন কি করবেন? অধ্যাপক খান আবুল কালাম আজাদ এই বিষয়টি নিয়ে প্রথম আলোতে একটি আর্টিকেল দিয়েছেন। এই নিয়ে প্রথম আলোর ফেসবুক পেজের কমেন্টগুলির মধ্যে ইয়ো ডিএক্স নোমান তিনি বলছেন, কি করব, যদি পা ফুলে থাকে তাহলে ডাক্তারের কাছে যেতে পারেন। আর এভাবে গত 24 ঘন্টার মোস্ট ট্রেন্ডিং নিউজগুলি নিয়ে চ্যানেল 8 নিউজ থাকবে আপনাদের সাথে। আমাদের আজকের নিউজের লিঙ্কগুলি আমরা রাখছি আমাদের ডেসক্রিপশনে। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ, আর অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।